नहमदुहु व नुसल्लिमु व सल्लिमु अला हबीबिहिल करीम अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम वअतसिमु बिहब्लिल्लाहि जमीअ वला तफ़र्रक़ू सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल करीम वनहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना शफीना हबीबिना करीमिना मौलाना मुहम्मद मअदनिल जुद वल करम मंबईनी वल इल्मी वल हिल्मी वल हिकाम वालिही व सहाबिही व बारिक व सल्लिम सलात व सलामन अलैका रसूलल्लाह सलात व सलामन अलैका हबीबल्लाह। अल्लाहु रब्ब मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम नहनु इबादु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम सलात व सलामन अलैका रसूलल्लाह सलात व सलामन अलैका हबीबल्लाह। श्रद्धेय उपस्थित आजकेर सभार निर्वाचित निर्धारित मनोनीत सभापति महाशय सह दिगार ओलामाए केराम तलबाए एजाम सामने उपस्थित उपविष्ट इस्लाम दरदी भातृबृंद पर्दानसी मा ओ भग्निगण आलহামদুলিল্লাহ যাবতীয় प्रशंसा से महान रब्बुल आलमीनेर जन्य जिनि विश्व नियंत्रा सर्वद्रष्टा पालनकर्ता रिजके दाता आल्लाह पाक जल्ला शानुहु अम्मा नवालुहु। अतःपर सय्यिदुल मुरसालिन खातमुन नबिय्यिन आनिसुल गारिबिन राहतुल आसिकिन मुरादुल मुस्ताकिम रहमतुल लिल आलामीन नूरे मुजस्सम रसूल अकरम साहिब जोदो करम साहिब लौह कलम मालिक हल्ल हराम नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम पैगम्बर के हाजिर व नाजिर आलिमे माकाना व मायाकुनेर खबरदाता जिंदा नबी हायातुन नबी नूरेर नबी मने करे सुमधुर कण्ठे झुमझुम शब्दे पवित्र महफिले निर्जन रात्रिकाले ईमान व आकिदातेर संगे एकबार दरूद शरीफेर नजराना पेश करी। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद एकटु जोरे पड़ेन अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आली सय्यिदना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदिन मुहम्मद हरदम ज़बान पाक नामी मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि इस्लाम अजीजुल मोहतरम पवित्र खुदार कलाम अटूट विधान बेमिसाल विधान उदाहरणहीन चिरंतन सत्य विधान से महान विधान हईते आपनादेर सामने तेलाওয়াত करेছি। महान रब्बुल आलामीन इरशाद करेन वाअतसिमु बिहाब्लिल्लाहि जमीआ वला तफर्रकू। আল্লাহ বলেন যে তোমরা আল্লাহর রস্সুকে আল্লাহর রশ্মিকে মজবুত করে শক্ত করে আঁকড়ে ধরো। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাফাররাকু এবং তোমরা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না। অর্থাৎ তোমরা দল পথ মত নির্বিশেষে একে অপর থেকে আলাদা হয়ে যেও না। ওয়ালা তাফাররাকু অর্থাৎ আল্লাহ জানিয়ে দিলেন যে আমার যে রশ্মি আমার যে রজ্জু এই আমার রশ্মিকে আমার রজ্জুকে তোমরা একেবারে মজবুতের সহিত শক্ত করে আঁকড়ে ধরে থাকো।
যদি আমার রশ্মিকে, আমার এই রজ্জুকে তোমরা আঁকড়ে ধরে থাকো, তাহলে জীবনে কোনোদিন তোমরা গোমরা বা পথভ্রষ্ট হবে না। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাফাররাকু, এবং একে অপর থেকে বিচ্ছিন্ন হয়েও না, আলাদা হয়েও না। অর্থাৎ আল্লাহ সারা পৃথিবীর মুসলমানকে একই দল, একই পথ, একই মতের ওপরে দাঁড়িয়ে থাকতে বললেন। তাহলে হিসাব মোতাবিক আল্লাহ পাকের এই কথা অনুযায়ী বর্তমান সময় দলাদলি ভাগাভাগি করা যাবে না। অর্থাৎ একটা দল, একটা পথ, একটা মতের উপরই থাকতে হবে। এই আয়াতের ব্যাখ্যাতে মুফাসসিরে কেরাম বলেন যে আল্লাহ পাক যে বললেন তোমরা একে উপর থেকে দলাদলি করিও না, ভাগাভাগি করিও না, অর্থাৎ একটাই দল, একটাই পথ, একটাই মতের উপরে থাকো। তো এই আয়াতের ব্যাখ্যাতে তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে লেখা আছে যে ওই একটা দল, একটা পথ, একটাই মত, ওটারই নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে সুবহানাল্লাহ বলতে, আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন না। আমার আগে শায়ের ইসলাম গজাল গাইতে ছিল, তো আপনাদেরকে এত করে বলছে যে সুবহানাল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ বলে, তো আপনাদের মুখ দিয়ে কথা বাড়াইছেন। আমি ভাবছি মনে হয় যে বিরাট রাগ করে আপনারা বসে আছেন। একবার জোরে সুবহানাল্লাহ বলেন তো, আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন, এগুলা বললে গুনাহ হয় না, নেকি হয়। কি হয় জোরে বলেন না, নেকি হয়। আর এখানে আজকে বসে আছেন নেকির উদ্দেশ্যে, স্বভাবের উদ্দেশ্যে। তো মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন। এতে আপনার গুনাহ হবে না, বরং যত বলবেন তত আপনার নামে সওয়াব লেখা হবে, নেকি লেখা হবে। তো ফিরি ফিরি এই নেকি স্বভাবগুলা কেন ছেড়বেন? আর একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। তো এই আয়াতের ব্যাখ্যাতে লিখেছেন যে তোমরা একটাই দল, একটাই পথ, একটাই মতের উপরে থাকো, তারই নাম হলো আহলে সুন্নাতে ওয়াল জামাত। আজিজানে মুহতারাম বিরাদারানে ইসলাম, বর্তমান সময় আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতিরিক্ত অনেক দল, অনেক পথ, অনেক মত বের হয়েছে না হয়নি? একটু কথা বলেন না। একাধিক দল, একাধিক পথ, একাধিক মত বের হয়েছে। এখন বিষয় হলো যে আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হলো আসল। এবার যত পথ, যত মত, যত দল নতুনত্ব বের হয়েছে, এগুলা সব আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে কেটে আলাদা হয়ে বের হয়েছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আহলে সুন্নাত ওয়াল জামাত এটা নতুন নয়, বরং আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে যারা কেটে আলাদা হয়েছে এটাই হলো নতুন। আর আল্লাহ এটাই বলেছে যে তোমরা নতুন দল, নতুন পথ, নতুন মাযহাব, নতুন দল তোমরা তৈরি করিও না। অর্থাৎ ওই দলটার মধ্যেই থাকো যেটা নবীর দেওয়া দল, ওই দলটার মধ্যেই থাকো যেটা সাহাবীদের দেওয়া দল, ওই দলটার মধ্যেই থাকো যেটা আবু বকরের দেওয়া দল, ওই দলটার মধ্যেই থাকো যেটা তাবেঈনদের দেওয়া দল। অর্থাৎ একটাই দলের মধ্যে থাকো, ওই দলটারই নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো আজিজানে মুহতারাম বিরাদারানে ইসলাম, তো যেমন আপনাকে বলি যে আজ বর্তমান সময় আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতিরিক্ত অনেক দল, অনেক পথ, অনেক মত বের হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত আসল। আর আপনারা জ্ঞানী গুণী ব্যক্তি বসে আছেন, যার আসল আছে তার কিন্তু নকলও আছে। যতক্ষণ না পর্যন্ত আসল হবে ততক্ষণ না পর্যন্ত নকল বের হতে পারবে। যেমন আপনি দেখেন 2016 সালে পুরনো 500 এবং 1000 টাকার নোট বন্ধ হয়েছিল। বন্ধ হওয়ার পরে নতুন 500 টাকার নোট তৈরি হয়েছে। এই নতুন নোট তৈরি হওয়ার পূর্বে এই নতুন নোটের জাল নোট কিন্তু ছিল না। যেই দিন 500 টাকার নতুন নোট বের হয়েছে তারপরে থেকে এর নকল জাল নোট তৈরি হয়েছে। অর্থাৎ আগে হয় আসল, আসলের পরে তৈরি হয় নকল। তো আহলে সুন্নাত ওয়াল জামাত হলো আসল। আর এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পরে যতগুলি দল বের হয়েছে
ওহাবি বলেন, লামুজাবি বলেন, দেওবন্দ বলেন, তাবলিকি বলেন, ফারাজি বলেন, কাদিয়ানি বলেন, লামুজাবি বলেন, শিয়া বলেন, মুতাজিলা বলেন, কাদরিয়া বলেন, জাবরিয়া বলেন, সমস্ত দল আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে কেটে আলাদা হয়ে বাহির হয়েছে। অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হলো আসল, আর পরে করে যত নতুনত্ব দল সৃষ্টি হয়েছে এই প্রত্যেকটা দল হলো নকল দল, পথভ্রষ্ট দল, গুমরাহি দল, বেদাতি দল, জাহান্নামী দল। অর্থাৎ নবী আমার এটাই বলে দিয়েছেন যে তোমরা নতুন কোন দল তৈরি যখন করবে ওই দলটাই হবে বেদাতি দল, ওই দলটাই হবে আজকে আপনার গুমরাহি দল, ওই দলটাই হবে জাহান্নামী দল, ওই দলটাই হবে পথভ্রষ্ট দল। আর একমাত্র নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত, জান্নাতি যে দল তারই নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এবার এরা যে নতুন দল, এবার আপনি ভালো করে দেখেন প্রত্যেকটা গ্রামে আগে দেখা গেছে তো যে একটা গ্রামে যদি 500টা বাড়ি যদি থাকে আর 2000 লোকের বসবাস যদি ছিল তো সমস্ত গ্রামের মানুষ ছিল হানাফি মাযহাবের উপরে চলনেওয়ালা। কিন্তু আজ থেকে কিছু বছর পূর্ব থেকে এটা দেখা যেতেছে যে এই কিছু কিছু গ্রামে 2 জন 10 জন 4 জন 20 জন করে নতুন নতুন করে একটা করে দল তৈরি করে আলাদা আলাদা অনেক গ্রামে মসজিদ তৈরি হচ্ছে। তার মানে বোঝা গেল যে সমস্ত গ্রামের মানুষ ওই একটা দলই ছিল সুন্নি দলই, আহলে সুন্নাত ওয়াল জামাতে। কিন্তু পরে করে যারা বের হয়ে গেল এই দলটাই হলো নকল, এই দলটাই হলো পথভ্রষ্ট, এটাই হলো বেদাতি, এটাই হলো গুমরাহি। তো আজিজানে মুহতারাম এই দলটা এরা কোথা থেকে বের করে? হাদিস পড়ে নয়, কোরআন পড়ে নয়, তাফসীর পড়ে নয়, আজকে আপনার অন্যান্য কিতাবাদি পড়ে নয়। কেমন করে তৈরি করছে? মোবাইল দেখে অন্যান্য বক্তাদের বক্তব্য শোনার পরে আজিজানে মুহতারাম কিন্তু এই জামানাতে আসার পরে এই যে দল, এই যে পথ, এই যে মতের তৈরি হবে এর সংবাদ, এর খবর আজ থেকে 1400 বছর পূর্বে আমার রাসূলুল্লাহ দিয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ বলেন। তো বর্তমান সময় যতগুলি দল এবং মত এবং পথের তৈরি হয়েছে এর মধ্যে একটা যে দল এরা নিজেদেরকে বলে আমরা হলাম আহলুল হাদিস। সব গ্রামে 2-4টে করে আছে, আপনাদের গ্রামে না থাকলেও পার্শ্ববর্তী এলাকায় আছে। ওরা নিজেদেরকে বলে আহলুল হাদিস। কিন্তু আপনাকে বলে রাখি যে ওরা নিজেদের নাম নিয়েছে আহলুল হাদিস, কিন্তু এদের অরিজিনাল নাম হলো ওয়াহাবি। অরিজিনাল নাম হলো ওয়াহাবি। আপনার এরা নিজেদের নাম নিয়েছে আহলুল হাদিস, কিন্তু এদের অরিজিনাল নাম হলো ওয়াহাবি। কেন এদের নাম ওয়াহাবি? এই দলটা যে লোকটা তৈরি করেছে এই লোকটার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। এর জন্ম হয়েছে সৌদি আরবের নজদে। আজ থেকে কমবেশ 250 থেকে 300 বছর পূর্বে 1101 হিজরিতে এর জন্ম। এই যে 1101 হিজরিতে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির জন্ম হবে, জন্ম হওয়ার পরে এই যে একটা দল প্রতিষ্ঠিত করবে এর নাম হবে ওয়াহাবি। এই সংবাদ আমার নবী জানতেন না জানতেন না? একটু জোরে বলেন না। জানতেন। আমার নবী জানতেন যে এই জামানাতে আসার পরে 1101 হিজরিতে নতুন একটা দল তৈরি হবে, ওর নাম হবে ওয়াহাবি। এই প্রসঙ্গে আমার রাসূলুল্লাহ আজ থেকে 1400 বছর পূর্বে নবী আমার সংবাদ দিয়ে গিয়েছেন। তার কারণ হলো নবীকে আমার আল্লাহ পাক যতগুলি গুণাগুণ দান করেছেন এর মধ্যে নবীর একটা গুণ ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন নবী
আমার নবীকে আমার এই গুণে গুণান্বিত করেছিলেন যে আমার রাসূলুল্লাহ পূর্বে যা সংগঠিত হয়েছিল তাও নবী আমার জানতেন, এবং কিয়ামত পর্যন্ত যাহা কিছু সংগঠিত হবে তাও নবী আমার জানতেন। অর্থাৎ রাসূলুল্লাহকে মহান রব্বুল আলামিন এই রকম জ্ঞানের অধিকারী করেছেন যে আমার রাসূলুল্লাহ এটাও জানতেন বৃষ্টি কবে হবে তারও সংবাদ নবী আমার জানতেন, বর্ষণ কবে হবে তারও সংবাদ নবী আমার জানতেন, মায়ের পেটে কোন সন্তান আছে তাও নবী আমার জানতেন, আজকে কোন ব্যক্তি কোন জায়গাতে ইন্তেকাল করবে তারও সংবাদ নবী আমার জানতেন, কার বাড়িতে কোন সন্তানের জন্ম হবে তাও নবী আমার জানতেন। এক কথায় কিয়ামত পর্যন্ত যাহা কিছু হবে সমস্ত কিছুর ফুল বিবরণ মহান রব্বুল আলামিন আমার আনিসে বেকাশা সাজ্জাদে কাউনবাকা বেচারুকে চারা বেশাহরুকে সাহারা ইয়াতিমকে ওলি হাম গরিবকে হামি আমার রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না? সুবহানাল্লাহ। অর্থাৎ কোথায় কবে কি সংগঠিত হবে এটাও নবী আমার জানেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবং কোন ব্যক্তি জান্নাতে যাবে কোন ব্যক্তি জাহান্নামে যাবে এরও পরিপূর্ণ টোটাল আমার রাসূলুল্লাহ জানেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওঠান সহিহ বুখারী হাদিস নাম্বার 1037, হাদিসের রাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একদিন আমার রাসূলুল্লাহ নিজ বাড়ি থেকে বের হলেন। বের হওয়ার পরে আমরা দেখলাম আমার রাসূলুল্লাহর ডান হাতে একটা কিতাব, বাম হাতে একটা কিতাব। আমার রাসূলুল্লাহ বললেন, আচ্ছা বলো তো এই কিতাব সম্পর্কে তোমরা জানো? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ এই কিতাব সম্পর্কে আমরা জানি না, আপনি যদি জানিয়ে দেন তবে আমরা জানতে পারবো। আমার রাসূলুল্লাহ ডান হাতকে উঁচু করলেন, উঁচু করার পরে আমার রাসূলুল্লাহ বললেন, হাজা হাজা কিতাবি মির রব্বিল আলামিন, এই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে এবং এই কিতাবের মধ্যে জান্নাতীদের নাম আছে, তার বাপের নাম আছে, তার বংশের নাম আছে, তার গ্রামের নাম আছে, তার বংশের নাম আছে। এক কথায় এই ডান হাতের কিতাবে কোন ব্যক্তি জান্নাতে যাবে তার নাম আছে, তার বাপের নাম আছে, তার মায়ের নাম আছে, তার বংশের নাম আছে। এক কথায় এই সমস্ত ব্যক্তি কিয়ামত পর্যন্ত কয়জন জান্নাতে যাবে সকলের নাম বংশ পরিচয় এই কিতাবের মধ্যে আছে এবং নিচে টোটাল করে দেওয়া আছে। এর ভিতর থেকে একজন কমও হবে না, একজন বেশিও হবে না। এরপরে বাম হাত উত্তোলন করলেন, তোলার পরে নবী আমার বললেন, এই কিতাবটিও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এই কিতাবের মধ্যে জাহান্নামীর নাম, তার বাপের নাম, তার বংশের নাম সব কিছু লেখা আছে এবং টোটাল করে দেওয়া আছে এবং নিচে যে টোটাল দেওয়া আছে এর থেকে একটা কমও হবে না, একটা বেশিও হবে না। এই হাদিসের ব্যাখ্যাতে ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের সারা মিরকাতুল মাফাতির মধ্যে স্পষ্ট আকারে লিখেছে যে নবী মুস্তাফার ডান হাতেও কোনো কিতাব ছিল না, বাম হাতেও কোনো কিতাব ছিল না। হাদিসের রাবী বুঝানোর জন্য কিতাবের কথা বলেছে, কিন্তু নবী মুস্তাফা ডান হাত উত্তোলন করেছিলেন, বাম হাত উত্তোলন করেছিলেন। তাহলে বোঝা গেল আমার নবী মুস্তাফা ওই নবী যিনার ডান হাতের মধ্যে জান্নাতীদের নাম এবং বাম হাতের মধ্যে জাহান্নামীদের নাম লেখা ছিল। সুবহানাল্লাহ। বেশক বেশক। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না? সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোন ব্যক্তি জান্নাতে যাবে এটাও নবী জানেন, কোন ব্যক্তি জাহান্নামে যাবে এটাও নবী আমার জানেন না। জানেন না? একটু জোরে বলেন না? নবী আমার জানেন কোন ব্যক্তি জান্নাতে যাবে এটাও জানেন, কোন ব্যক্তি জাহান্নামে যাবে এটাও জানেন। আজি জানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই সুনানে আবু দাউদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, আপনার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলি যুদ্ধ করেছিলেন এর মধ্যে একটা যুদ্ধ ছিল খাইবারের যুদ্ধ। এই যুদ্ধ তুমুল আকারে চলতেছে, সাহাবায়ে কেরাম যুদ্ধ চালিয়ে যেতেছে। তো নবী আমার একজনকে ডাকলেন, ডাকার পরে বললেন যে এই যে দেখো আমার একজন সাহাবী যুদ্ধ চালিয়ে যেতেছে,
নবী আমার বললেন যে তোমরা কোন জাহান্নামী ব্যক্তিকে দেখতে চাও? তো বললেন ইয়া রাসূলুল্লাহ দেখান। তো বললেন এই দেখো যুদ্ধ করছে, এই ব্যক্তি জাহান্নামে যাবে। তো অন্যান্য সাহাবীরা অবাক হয়ে গেল যে ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে যুদ্ধ করে, জিহাদে অংশগ্রহণ করে, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে, সব কর্ম করে, কিন্তু এরপরে জাহান্নামে কেন যাবে? তো নবী আমার বললেন যে তোমরা দেখতে থাকো। এরপরে সাহাবায়ে কেরাম ওই যিনি যুদ্ধ করতেছিলেন তিনার পিছন পিছন চলতে আরম্ভ করলেন যে দেখি আমার রাসূলুল্লাহ বলেছেন যে জাহান্নামী ব্যক্তি হলে দেখতে হলে এই ব্যক্তিকে দেখো, কিন্তু উনি তো যুদ্ধ করতেছেন ইসলামের পক্ষে, উনি আবার জাহান্নামী কেমন করে হয়? তো আমার নবী মুস্তাফার জবান দিয়ে যখন বের হয়ে গিয়েছে যে ওই ব্যক্তি জাহান্নামে যাবে, তার মানে ও জাহান্নামে যাবে, ওনারা সাহাবায়ে কেরাম পিছন পিছন চলতে আরম্ভ করলেন যে আমরা দেখি উনি কেমন করে জাহান্নামে যান। কারণ সাহাবায়ে কেরাম এটাই জানতেন যে জমিন ও আসমানে ইনকিলাব ঘটতে পারে, চন্দ্র সূর্যের পরিবর্তন ঘটতে পারে, সাগর সমুদ্রে জোয়ার ও ভাটা হওয়া বন্ধ হতে পারে, দিন রাত্রি সংগঠিত হওয়া বন্ধ হতে পারে, আজকে আপনার সমস্ত কিছু বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আমার রাসূলুল্লাহর জবান মুবারক থেকে যে কথা বের হয়ে যায় ওই কথার পরিবর্তন হয় না। অর্থাৎ আমার নবীর জবান থেকে যে কথা বের হয়ে যায় ওই কথার পরিবর্তন হয় না। এবার সাহাবায়ে কেরাম চলতে আরম্ভ দেখি কেমন হয়। যুদ্ধ করতে করতে ওই যিনি যুদ্ধ করতেছিল তাকে আসার পরে একটা তীর লাগলো, লাগার পরে তীরের এত যন্ত্রণা আরম্ভ হলো যে তীরের যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের তলোয়ারকে নিজের চোখের ডগাতে নিজে নিজে আপনার ঢুকিয়ে নেওয়ার পরে আত্মহত্যা করে ইন্তেকাল করলো। আর আমার রাসূলুল্লাহ বললেন যে ব্যক্তি নিজ হাতে আত্মহত্যা করবে ওই ব্যক্তি জান্নাতে যাবে না জাহান্নামে? একটু জোরে বলেন না। ওই ব্যক্তি জাহান্নামে যাবে। তাহলে বোঝা গেল কোন ব্যক্তি জান্নাতে যাবে এটাও নবী আমার জানেন, কোন ব্যক্তি জাহান্নামে যাবে এটাও নবী আমার জানেন। তো যেটা বলতেছিলাম, এই যে এই যুগে আসার পরে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই জানতেন যে এই যুগে আসার পরে একটা নতুন দল তৈরি হবে, ওর অরিজিনাল নাম হবে ওয়াহাবি। তো এই দলটা তৈরি করেছে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, এই জন্য এই দলটার নাম দিয়েছে তার নাম অনুসারে ওয়াহাবি। কিন্তু তারা এখন নিজেদের নাম নিয়েছে আহলুল হাদিস। অরিজিনাল নাম তাদের আহলুল হাদিস নয়, তাদের নাম হলো অরিজিনাল ওয়াহাবি। আপনাদেরকে বলি এই দলটি তৈরি হয়েছে 1101 হিজরির পরে, এখন চলতেছে 1446 হিজরি। আর 1101 হিজরির পরে এই দলটি আপনার প্রতিষ্ঠিত হয়েছে, তৈরি হয়েছে, অর্থাৎ খুব বেশি হলে 200 থেকে 250 বা 300 বছর পূর্বে এই দলটি তৈরি হয়েছে। আজ বর্তমানে আমরা মাজার জিয়ারতে যাই, কবর জিয়ারতে যাই, বিভিন্ন মাজারা দিতে যাই, তো অনেকে আমাদেরকে বলে যে আপনার সৌদি আরবে মাজার নাই, মক্কাতে মাজার নাই, মদিনাতে নাই, যত মাজার আছে ভারত, বাংলাদেশ আর পাকিস্তান। বলে কি বলে না? অনেকেই কথা বলে যে কই গো, অনেক ব্যক্তি আপনার সৌদি আরবে কাজে গেছে, সৌদি আরবে কাজ করতে গেছে, কাজ করতে যাওয়ার পরে সৌদি আরবের চাল চলন দেখার পরে আসার পর বলছে আমাদের এগুলানে যেগুলা হয় সৌদি আরবে একটাও হয় না। আপনাকে জানিয়ে রাখি 1101 হিজরির পূর্বের সৌদির ইতিহাস আপনি খুলেন, মক্কাতেও মাজার ছিল, মদিনাতেও মাজার ছিল, কিন্তু 1101 হিজরির পরে এই ওয়াহাবি হুকুমত যখন আপনার ক্ষমতায় আসলো, আসার পরে মক্কা মদিনার যত মাজার ছিল, উঁচু উঁচু কবর ছিল, সাহাবীদের কবর ছিল, সবকে ভেঙে গুড়িয়ে দিয়েছে এই ওয়াহাবি হুকুমত। আপনাকে জানিয়ে রাখি এই মাজার প্রসঙ্গে কত বড় দাহা দাহা মিথ্যা কথা বলে, এখন তারা কথা বলে দিয়ে চলে যায়, মানুষ তাদেরকে একবারও কোনো প্রশ্ন করে না, জিজ্ঞাসা করে না যে আপনি যে কথাটা বললেন কথাটার পিছনে যুক্তি কি। আপনি দেখেন আমাদের পশ্চিমবঙ্গের বর্ধমানের একটা মৌলবী আছে, ওর নাম হচ্ছে ইয়াসিন, অনেকে আপনারা চিনেন। তো আমরা মাজার জিয়ারতে যাই, তো মাজারের বিরুদ্ধে তারা বলে, অনেক বলে। তো বলতে বলতে সেই দিনকে একটা বক্তব্য দেখছি, তো বলছে
যত মাজার আছে ভারত, বাংলাদেশ আর পাকিস্তান, মক্কায় মাজার নাই, মদিনাতে মাজার নাই, অন্য কোন জায়গায় মাজার নাই। আর আমার বাড়ি থেকে বর্ধমান হলো 30 কিলোমিটার, আর এই 30 কিলোমিটারের ভিতরে 30,000 পীরের মাজার আছে। বলেন আজ পর্যন্ত জীবনে কোনোদিন দেখেছেন যে 30 কিলোমিটারের ভিতরে 30,000 পীরের মাজার কোন জায়গায় দেখেছেন? একটু কথা বলেন না। 30 কিলোমিটারের ভিতরে 30টা হতে পারে নাকি বলছেন? নাই খুব বেশি হলে 3,000 হতে পারে, কিন্তু 30 কিলোমিটারের ভিতরে 30,000 পীরের মাজার কোন যুক্তিতে বললো? আর মানুষ নিচ থেকে শুনে বলছে যে হ্যাঁ ঠিকই আছে, বলতে ঠিকই বলছে, কিন্তু এত বড় দাহা মিথ্যা কথা এই মিম্বারে রসুলের উপরে বুলিয়ে দিয়ে চলে গেল, আর মানুষ বলছে ঠিক আছে। তো আপনি চিন্তা করেছেন মানুষকে এইভাবে গুমরা পথভ্রষ্ট তারা দিনের পর দিন বানাইতেছে। কেমন করে পথভ্রষ্ট গুমরা বানায় তার প্রমাণ ইনশাআল্লাহ তাআলা আপনাকে দিতেছি। তো 1101 হিজরির পূর্বে মক্কাতেও মাজার ছিল, মদিনাতেও মাজার ছিল। 1101 হিজরির পরে আপনার এই যে যখন ওয়াহাবি হুকুমত সৌদি আরবকে কবজা যখন করলো, তো সমস্ত মাজারকে ভেঙে তছনছ করে দিল। তো হাদিস শরীফটি বর্ণিত হয়েছে, আপনার বুখারীর মধ্যে হয়েছে এবং মিশকাতের মধ্যে হয়েছে। আজিজানে মুহতারাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একদিন মদিনা শরীফে আমার রাসূলুল্লাহর নিকটে ইয়ামান দেশের লোক ছিল, শাম দেশের লোক ছিল এবং নজদেরও লোক ছিল। তো নজদের কিছু লোকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের নজদের জন্য দোয়া করেন যাতে করে আল্লাহ পাক আমাদের নজদের রহমত ও বরকত দেয়। সুবহানাল্লাহ বলেন। নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের নজদের জন্য দোয়া করেন আল্লাহ যেন নজদের রহমত ও বরকত দেয়। তো আমার রাসূলুল্লাহ হাত উঠিয়ে দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহিমা শামিনা ওয়া আমিনিনা। আল্লাহর নবী দোয়া করলেন, ওগো আল্লাহ তুমি বরকত দাও, রহমত দাও ইয়ামান দেশে ও শাম দেশে। নাজদের নাম দিতেছেন না, তো নজদের লোকে বলতেছেন ওয়াফি নাজদিনা, ইয়া রাসূলুল্লাহ আমাদের নাজদের জন্য দোয়া করেন। তো নবী আমার আবার হাত তুললেন, আবার বলতেছেন আল্লাহুম্মা বারিক লানা ফিহিমা ইয়ামিনা ওয়া শামিনা। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি রহমত দান করেন, বরকত দান করেন ইয়ামান দেশে এবং শাম দেশে। নজদের নাম নবী আমার নিলেন না। এরপরে আপনার রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াফি নাজদিনা আমাদের নাজদের জন্য দোয়া করেন। তো আমার গায়বের সংবাদদাতা পয়গম্বর আমার রাসূলুল্লাহ বলতেছেন, বলে শোনো আমি দেখতে পেতেছি এক সময়তে এই নাজ থেকে সর্বপ্রথমে শয়তানের শিং বের হবে। অর্থাৎ সর্বপ্রথম ফিতনা ফাসাদ শয়তানের জোর বের হবে এই নজ থেকে। আর ওই 1101 হিজরিতে ওই নজদে জন্ম হলো মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। জন্ম হওয়ার পরে কোরআন হাদিসের কিছু জ্ঞান অন্বেষণ করার পরে নতুন একটা মতবাদ প্রতিষ্ঠিত করলো, তার নাম দিল ওহাবি মতবাদ। এই মত প্রতিষ্ঠিত করার পরে সৌদি আজম আপনার নেতৃত্বে সৌদি আরবের বুকে প্রথম ফতোয়া জারি করলো এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, যে সৌদি আরবের বুকে মক্কা মদিনাতে যত হানাফি মাযহাবের আলেম আছে তাদেরকে জবাই করে দেওয়া হোক এবং যত উঁচু উঁচু কবর আছে সমস্ত কবরকে ভেঙে তছনছ করে দেওয়া হোক। আজ বর্তমান সমাজেও যারা ওহাবি মতবাদের প্রচারক, যারা বর্তমান সময় এই ওহাবি আহলুল হাদিস নাম নিয়ে এই ভারতের বুকে বসবাস করতেছে, এরা ফতোয়া দিতেছে যে আজকে যত উঁচু মাজার পাবে ভেঙে তছনছ করে দাও, উঁচু কবর পাবে ভেঙে তছনছ করে দাও। এবং এক নয় দুই নয়, বাংলাদেশের সরজমিনে একাধিক আল্লাহওয়ালাদের কবরকে তারা ভেঙে তছনছ করে দিয়েছে। রব্বে কাবার কসম করে আপনার নিকটে আরজ করতে চাই, এ আজিজানে মুহতারাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, দারেমি, দারেকুতনি, ফাসাইসুল কুবরা, সারা
সারা পৃথিবীর বুকে যত প্রকারের হাদিস শাস্ত্রের কিতাব রয়েছে, কোন হাদিসের মধ্যে এই হাদিস কোন বেটা প্রমাণ দিতে পারে না যে আল্লাহর নবী কোন মুসলমানের কবরকে ভেঙে দেওয়ার অনুমতি দিয়েছে। বরং হাদিস শরীফের মধ্যে যে উঁচু কবরকে ভেঙে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে ওটা মুসলমানদের কবর ছিল না, বরং ওই সময়তে ইহুদি মুশরিকদের সৌদির বুকে মক্কা মদিনাতে যত কবর ছিল ওই সমস্ত কবরকে ভেঙে দেওয়ার অনুমতি ছিল। কিন্তু কোন মুসলমান ওলিদের, পীরের, আল্লাহওয়ালাদের, আম্বিয়ার, রাসূলের, নবীর বিবিদের কবরকে ভেঙে দেওয়ার কোন অনুমতি কোন হাদিসের মধ্যে আমার রাসূলুল্লাহ দেয়নি। সুবহানাল্লাহ, বেশক বেশক। মুসলমানের কবর ভেঙে দিতে হবে এই রকম কোন হাদিস পৃথিবীর বুকে কোন ব্যক্তি দেখাতে পারবে না। হাদিসে কি দেখাতে পারবে? নবী আমার বলেছেন যে ও আলী, তোমাকে অনুমতি দিলাম, তুমি যত উঁচু কবর পাবে সমস্ত উঁচু কবরকে ভেঙে দিবে, এই কথা হাদিসে আছে। কিন্তু মুসলমানের কবর ভাঙতে হবে এই কথা হাদিসের মধ্যে নাই। তাহলে ওই কবরগুলি কার কবর ছিল? এই হাদিসের ব্যাখ্যাতে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শারা ফাতহুল বারীর মধ্যে স্পষ্ট আকারে তিনি উল্লেখ করেছেন যে হযরত আলীকে নবী আমার যে সমস্ত কবর ভেঙে ফেলার অনুমতি দিয়েছিলেন ওগুলা কোন মুসলমানের কবর ছিল না, বরং ওগুলা কাফের মুশরিকদের কবর ছিল। জোরে বলে দেন সুবহানাল্লাহ। আর ওই হাদিসকে নিয়ে এসে ও বলছে যে আল্লাহর ওলিদের মাজারকে ভেঙে ফেলে দাও, অর্থাৎ একজনের ছেলে আরেকজনের কোলে দিয়ে দিবে। হাদিসে আছে এক, আর হাদিসের ব্যাখ্যা করছে আরেক। হাদিসে আছে যে তোমরা, হাদিস শরীফে আছে যে কাফের মুশরিকদের কবর ভাঙো, আর ওরা বলে দিল যে মুসলমানদের কবর ভাঙো। নবী আমার বলেন যে তোমরা কবরের উপর দিয়ে হাঁটাহাঁটি করিও না, কবরের উপর দিয়ে চলাচল করিও না, কবরের উপর দিয়ে হাঁটাহাঁটি করিও না। তার কারণ হলো একজন জীবিত মানুষ যে সমস্ত বিষয় সমূহে কষ্ট পায়, একজন মুর্দা ব্যক্তিও ওই সমস্ত বিষয় সমূহে আপনার কষ্ট পায়। একজন জীবিত মানুষকে শুইয়ে দিয়ে তার বুকের উপর দিয়ে হাঁটলে কষ্ট হবে না? হবে না? জোরে বলেন না, কষ্ট হবে। তো ওই রকম একজন মুর্দা ব্যক্তি কবরের নিচে আছে, তার কবরের উপর দিয়ে হাঁটাহাঁটি করলে ওই একই রকম কষ্ট হবে। তো তাইলে রাসূলুল্লাহ বলছেন যে কবরের উপর দিয়ে হাঁটলে এটা বেয়াদবি হবে, মুর্দার কষ্ট হবে। তো এখন যদি বলে যে কবর ভেঙে দিতে হবে, তো তাহলে ওই যিনি শুয়ে আছে ওনার কষ্ট হবে না? হবে না? তাহলে বোঝা গেল এই হাদিসের তারা অপব্যাখ্যা করে মুসলমানদেরকে পথভ্রষ্ট করতেছে, মুসলমানকে গুমরাহ বানাতেছে। সুতরাং আপনাদেরকে বলবো যে এদের থেকে আপনারা দূরে থাকবেন। আপনারা সাধারণ মানুষ, আপনারা তো এগুলা দেখেন না। আপনারা মোবাইলে দেখেন বাপরে নমাজের কথা বলছে, যা নমাজ যদি না পড়ে তো এই করো ওই করো, আর বলছেন কত সুন্দর কথা বলছে। কিন্তু ওর তলানির খবর আপনি লেননি যে ওর তলা কত খারাপ। আপনাকে একটা প্রমাণ দিই। আচ্ছা এখানে আপনারা যিনারা আছেন, আচ্ছা বলেন তো আল্লাহ কারো সাথে ঠাট্টা করে, মস্কারি করে, মজাক করে? না না না, আল্লাহ কাউকে ধোঁকা দেয়? না আল্লাহ মাক্কারি করে? না, এগুলা করে না। আচ্ছা কোন ব্যক্তি যদি বলে যে আল্লাহ ঠাট্টা মজাকি মস্কারি করে, তাহলে ওই ব্যক্তির কথা মেনে নেওয়া যাবে না, একটু জোরে বলেন না। যাবে না। এই ওহাবি দেওবন্দীদের কেন্দ্রীয় নেতা, নাম হলো তার মাওলানা ওয়াহিদুজ্জামান, তার লেখা একটা কিতাব আছে, কিতাবটির নাম হলো হাদায়াতুল মেহেদী। এই কিতাবে 7 পৃষ্ঠার মধ্যে লিখেছে যে আল্লাহ পাক ধোঁকাবাজিও করে, মাক্কারিও করে, হাসি ঠাট্টা মজাকও করে। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করেন, এই কথা কিতাবের মধ্যে লেখা আছে যে আল্লাহ হাসি মজাক ঠাট্টা এর কি সব করে, আর এগুলা মানুষের সামনে তারা বলে না, আর মানুষ মনে করে যে না খুব ভালো কথাই বলছে।
বলেন মুসলমান, এই রকম কথা যদি কোনো ব্যক্তি বলে তাহলে ওই ব্যক্তির দলে যাওয়া যাবে? একটু জোরে বলেন না। না। ওই ব্যক্তির দলে যাওয়া যাবে না। এরপরে দেখেন, আপনাকে জানিয়ে রাখি, এই মাওলানা ওয়াহিদুজ্জামান ওহাবিদের গুরু, তারা তাকে পীর বলে মানে। এই ওহাবিদের গুরু মৌলভী ওয়াহিদুজ্জামান তার ওই হাদায়াতুল মেহেদির 85 পৃষ্ঠার মধ্যে লিখতেছে, রাম, লক্ষ্মণ, শ্রীকৃষ্ণ এরা সবাই ছিল আল্লাহর নবী। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। বলেন ওই দলে যান, রাম, কৃষ্ণ, লক্ষ্মণ সবাইকে আপনাকে নবী বলে মানতে। ওই কিতাবের 85 পৃষ্ঠাতে লিখতেছে যে রাম, লক্ষ্মণ, কৃষ্ণ এরা সবাই ছিল আল্লাহর প্রেরিত নবী। এগুলা তো আপনাদের সামনে বলে না, আর এই খোঁজগুলো আপনারা নেন না। বলেন মুসলমান, রাম, লক্ষ্মণ, শ্রীকৃষ্ণকে কোন ব্যক্তি যদি নবী বলে মেনে নেয়, ওই ব্যক্তির ঈমান থাকবে? একটু জোরে বলেন না। আর কোন ব্যক্তির ঈমান যদি না থাকে, ও নামাজ পড়ে পড়ে ওর কপালে ঘটা যদি পড়ে যায়, তো ওর নামাজের কোন মূল্য আছে? ওর রোজার মূল্য আছে? ওর হজ যাকাতের মূল্য আছে? জি না। এই জন্য বলি, ঈমান হলো আগে আর আমল হলো পরে। তো যতই নামাজ পড়ুক, যতই রোজা করুক, যতই হজ করুক, যতই যাকাত দেয়, যতক্ষণ না পর্যন্ত ঈমান ঠিক থাকবে, ততক্ষণ না পর্যন্ত ওর নামাজ কাজে লাগবে না, রোজা কাজে লাগবে না, হজ ও যাকাত কাজে লাগবে না। সুতরাং সর্বপ্রথম আমাকেও আপনাকে ঈমান বজায় রাখতে হবে, তারপরে নামাজ আদায় করতে হবে, রোজা রাখতে হবে, হজ ও যাকাত করতে হবে, তাসবিহ তাহলিল করতে হবে, তবে আপনার ইবাদত আপনার কাজে আসবে। এ আজিজানে মুহতারাম, আপনাদের নিকটে বলতেছিলাম, এই দল প্রতিষ্ঠিত করলো, তার নাম দিল ওহাবি। এবং প্রতিষ্ঠিত করার পরে এই দল সৌদি আরবে যত উঁচা উঁচা মাজার ছিল, আল্লাহ ওয়ালাদের, সাহাবীদের, আপনার যত মাজার ছিল সবকে ভেঙে গুড়িয়ে দিল। গুড়িয়ে দেওয়ার পরে ওই ওহাবি দল ভারতের বুকে আসলো। ওই সময়তে ভারতে ইংরেজদের শাসন আমল চলতেছিল। তো তারা যখন ওহাবি দল, ওহাবি মত প্রতিষ্ঠিত করার জন্য প্রচার ও প্রসার আরম্ভ করলো, তো ভারতের লোক হলো নবী প্রেমিক, ভারতের লোক হলো অলি প্রেমিক। তো তারা বলতে আরম্ভ করলো, হ্যাঁ গো, তোমরা কোন দলের লোক? তো বললো যে আমরা হলাম ওহাবি। তখন ভারতের লোক বললো, আরে এরা তো ওই ওহাবি রে, যারা সৌদিতে মাজার ভেঙে হানাফি মাযহাবের আলেমদেরকে জবাই করে এসেছে, মার ঝাঁটা একে বের কর ভারত থেকে। তখন এই ওহাবি দলেরা চিন্তা করলো যে ওহাবি নাম নিয়ে ভারতে তো আমরা বসবাস করতে পারছি না, তো কি করা যায়? তো তারা চলে গেল কোথায়? তাদের বাপ ইংরেজ সরকারের কাছে। যাওয়ার পরে বলল যে ওহাবি নাম নিয়ে আমরা ভারতে থাকতে পারছি না, তো তুমি আমাদেরকে নতুন একটা নাম দাও যাতে আমরা ভারতে থাকতে পারি। তো ইংরেজ সরকার ওই সময়তে তাদেরকে বলল যে যা, আজ থেকে ওহাবি নাম বাদ দিয়ে তোদের নতুন নাম দিলাম, তোদের নাম হলো আহলুল হাদিস। তাহলে বোঝা গেল এই ওহাবিদের যে নাম আহলুল হাদিস, এই আহলুল হাদিস নামটা, এটা কারো আপনার এই নামটা তাদেরকে ইংরেজ সরকারের নিকট থেকে ধার করে পাওয়া নাম, ইংরেজ সরকারের নিকট থেকে চেহে নেওয়া নাম। কিন্তু আপনাকে জানিয়ে রাখি, আহলে সুন্নাতে ওয়াল জামাত যেই নাম, এই নামটা কোন সরকারের দেওয়া নাই, কোন ইন্সপেক্টরের দেওয়া নাই, কোন পুলিশের নয়, কোন প্রশাসনের নয়, কোন পোস্টমাস্টারের নয়, বরং আহলে সুন্নাতে ওয়াল জামাত এই নামটা স্বয়ং আমার শাহানশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সত্তার, দোনো জাহানের মালিক ও মুখতার সুন্নি জামাত নাম, এই নাম স্বয়ং আমার নবী মুস্তাফা দিয়েছেন। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ এই নাম
আপনার দিয়েছে আমার রাসূলুল্লাহ। উঠান ইমাম ইবনে আসির রাহমাতুল্লাহ আলাইহির লেখা আল কামিল ফিত তারিখ, সেই কিতাবের মধ্যে লেখা আছে যে আমার রাসূলুল্লাহ বলেছেন যে আমার হাসান এবং হুসাইন দুই জনে হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকের চোখের ঠান্ডাক। বলেন সুবহানাল্লাহ। তো আপনার নিকটে আরজ করি, তো আপনাকে একটা দল, একটা পথ, একটা মতের মধ্যেই থাকতে হবে, তারই নাম হলো আহলে সুন্নাতে ওয়াল জামাত। এছাড়া অন্য কোন নতুন দল, নতুন পথ, নতুন মতে আপনার যাওয়া যাবে না। আজকে তারা ওই রকম ভাবে হাদিসের অপব্যাখ্যা করে, যে হাদিসের মধ্যে লেখা আছে কাফের মুশরিকদের কবরকে ভাঙো, আর এরা বলে দিল যে মুসলমানের উঁচা কবরকে ভেঙে দাও। আপনার নিকটে জানিয়ে রাখি, কবরস্থানের আদব আমাকে আপনাকে করতে হবে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কবরস্থান, যেখানে কবরস্থান থেকে আপনাদের গ্রামে আছে কবরস্থান, আছে না নাই? আছে। তো কবরস্থানের আদব আমাকে আপনাকে বজায় রাখতে হবে। কবরস্থানের ভিতর দিয়ে জুতো পরে চলা চলে না, কবরস্থানের ভিতরে গরু চড়ানো চলে না, কবরস্থানের ভিতরে ছাগল চড়ানো চলে না, কবরস্থানের ভিতরে আজকে আপনার হাসাহাসি করা চলে না, কবরস্থানের ভিতরে উচ্চ স্বরে আওয়াজ করে চিৎকার করে কথা বলা চলে না। কবরস্থানের আদব করতে হবে। এটা নয় যে কবরস্থান যাওয়ার পরে মুসলমানদের কবর ভেঙে দিতে হবে। আজি জানে মুহতারাম বেরাদারানে ইসলাম, আপনাদের নিকটে আরজ করব, আর মাত্র কয়েক মিনিটের মধ্যে বক্তব্য আমার সমাপ্তি করব, যেহেতু আগামী কাল আবার আপনারা শুনবেন। আর আমি বুঝতে পারতেছি যে আপনাদেরও শরীর ক্লান্ত হয়ে গিয়েছে, আর কয়েকটা মিনিট একটু অপেক্ষা করেন, ইনশাআল্লাহ তাআলা আমার বক্তব্যের আমি সমাপ্তি ঘটাবো। তো আজি জানে মুহতারাম বেরাদারানে ইসলাম, তো সকলে মিলে একটা দলের মধ্যে থাকবেন, ওই দলটার নাম হলো আহলে সুন্নাতে ওয়াল জামাত। জোরে ইনশাআল্লাহ বলেন, আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। তো আজি জানে মুহতারাম বেরাদারানে ইসলাম, তো আজ বর্তমান সময় যত রকমের আপনার আলোচিত এবং সমালোচিত বিষয় আছে, তার মধ্যে একটা আলোচিত এবং সমালোচিত বিষয়, তার নাম হলো দোয়া করা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা নামাজের পরে দোয়া করি, করি কি করি না? পাঁচ ওয়াক্তের নামাজের পরে দোয়া করি, জানাজার পরে দোয়া করি, মাইয়াতকে দাফন করার পরে দোয়া করি, মাইয়াত ইন্তেকাল করার পরে তিজা তাহাল্লুম চালিশমা করি, এই সমস্ত দোয়া আমরা করি। কিন্তু আজ বর্তমান সময় ওই শ্রেণীর মানুষেরা বলছে যে দোয়া করা যাবে না, দোয়া করা হলো বেদাত। অর্থাৎ যত রকমের কর্মকাণ্ড আমাদের দেখে, প্রত্যেকটা কর্মকাণ্ডের ভিতরে তারা বেদাতের সিলমোহর লাগিয়ে দিয়ে সব কর্মকাণ্ডকে তারা বন্ধ করে দিতেছে। অথচ আজ থেকে আপনি 15 বছর চলে যান, তার বাপ দোয়া করেছে। আজ থেকে 15 বছর চলে যান, পূর্বে যান, তার দাদা দোয়া করেছে। তার পূর্বে চলে যান, তার পরদাদা দোয়া করেছে। অর্থাৎ সকলেই দোয়া করেছে। আর এখন নতুন ফতোয়া জারি হচ্ছে যে দোয়া করা যাবে না, বলছে দোয়া করা হলো বেদাত, আর বেদাত যেই ব্যক্তি করবে ওই ব্যক্তি যাবে জাহান্নামে। কয়েক মিনিটের জন্য তার কথা মেনে নিলাম যে যেই ব্যক্তি দোয়া করবে ওই ব্যক্তি বেদাত করলো, আর যেই ব্যক্তি বেদাত করলো ওই ব্যক্তি জাহান্নামে গেল। তার বাপ দোয়া করেছে, তার দাদু দোয়া করে মরে চলে গিয়েছে, তাইলে তাদের কথা অনুযায়ী তাদের বাপ দাদারা এখন জাহান্নামে আছে নাকি? বলছেন যেহেতু তারা দোয়া করে গেলছে, মানে তারা বেদাত করে গেলছে, মানে তারা এখন বর্তমানে কবরের ভিতরে জাহান্নামের মধ্যে জ্বলতেছে। আপনার নিকটে আরজ করি, দোয়া করা এটা নিঃসন্দেহে কোরআন এবং হাদিস থেকে একেবারে স্পষ্ট আকারে প্রমাণিত। নামাজের পরে দোয়া করা হাদিস থেকে প্রমাণিত, নামাজের আগে দোয়া করা হাদিস থেকে প্রমাণিত। আজকে 40 মাস চাহাররম করে মাইয়াতের উদ্দেশ্যে দোয়া করা হাদিস ও কোরআন থেকে প্রমাণিত। এক কথায় যে কোনো মুহূর্তে আল্লাহ পাকের দরবারে দোয়া করা এটা হাদিস ও কোরআন থেকে প্রমাণিত। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ বলেন না।
আমার রাসূলুল্লাহ আল্লাহর দরবারে এক নয় দুই নয় একাধিকবার দোয়া করেছেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ দোয়া করে। এখন তারা বলছে যে দোয়া করা তো যাবে, অসুবিধা নাই, দোয়া করো, তবে একলা একলা দোয়া করো, জামাত করে দোয়া করা যাবে না। এই কথাটা কেমন হয়ে গেল না, যে যেই কাজটা জায়েজ ওটা একলা করাও জায়েজ, সকলে মিলে করাও জায়েজ। নাকি বলছেন মদ পান করা হারাম না হালাল? জোরে বলেন। একলা পান করা, সবাই মিলে পান করা, যেমন করে পান করবে হারাম। যদি কোনো ব্যক্তি বলে যে আল্লাহ মুতলাকান ভাবে বলেছে যে মদ পান করা হারাম, তো তার মানে এটা যে আল্লাহ একলা খেলে হারাম না 10 জনা মিলে খেলে হারাম এই কথা বলেনি। তো তাইলে এখন কেমন করে খাবে? তো আল্লাহ যখন মুতলাকান ভাবে বলে দিয়েছে যে শরাব হারাম, মদ হারাম, তো একলা খাওয়াও হারাম, সবাই মিলে খাওয়াও হারাম। তো আল্লাহ বলেছেন যে উদউনি, তোমরা দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করি। তো এই জায়গাতে আল্লাহ এটা বলেননি যে তুমি একলাই দোয়া করো না সবাই মিলে দোয়া করো, বরং আল্লাহ পাক বলেছেন মুতলাকান ভাবে যে তোমরা দোয়া করো, অর্থাৎ একলাই দোয়া করলেও আমি কবুল করি, সবাই মিলে দোয়া করলেও আল্লাহ পাক কবুল করে নেয়। এই জন্য আল্লাহর নিকটে দোয়া করা নিঃসন্দেহে জায়েজ। নামাজের আগেও দোয়া করা জায়েজ, নামাজের পরেও জায়েজ, আজানের আগেও জায়েজ, আজানের পরেও জায়েজ। সুতরাং আল্লাহর দরবারে যে কোনো মুহূর্তে আল্লাহর দরবারে দোয়া করা যায়। হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, সুনান তিরমিজি হাদিস নাম্বার 3838, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কোন মুহূর্তে কোন সময়ে দোয়াকে আল্লাহ কবুল করে? তো আমার রাসূলুল্লাহ বললেন, এক নাম্বার রাত্রির বেলাতে, অর্থাৎ মধ্যরাত্রিতে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া যদি করা যায় তো আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াকে কবুল করে নেয়। এবং 5 ওয়াক্তের নামাজ পড়ার পরে দোয়া যদি করে ওই দোয়াকে আল্লাহ পাক কবুল করে নেয়। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। তো তাইলে 5 ওয়াক্তের নামাজের পরে দোয়া করাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন ওই দোয়াকে আল্লাহ পাক কবুল করে নেয়। তাইলে বলেন মুসলমান 5 ওয়াক্তের নামাজের পরে দোয়া করব কি করব না? একটু জোরে বলেন না। আমরা দোয়া করব। এইবার দেখুন তারা বলে বেদাত, দোয়া করা বেদাত, অথচ তাদের বাপ দাদার 14 গোষ্ঠী কিতাবের মধ্যে লেখা আছে যে নামাজের পরে দোয়া করা মুস্তাহাব ও মুস্তাহাসান। জোরে সুবহানাল্লাহ বলেন। আপনাকে বলি, ওহাবি আহলুল হাদিস লামুজাবিদের কেন্দ্রীয় নেতা নাম হলো তার আব্দুর রহমান মুবারকপুরি, তার লেখা কিতাব তৌফাতুল আহওয়াজি, তার দ্বিতীয় খণ্ডের 556 পেজের মধ্যে স্পষ্ট আকারে লিখেছে যে 5 ওয়াক্তের নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে দোয়া করা নিঃসন্দেহে জায়েজ, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর দরবারে সকলে আল্লাহর দরবারে দোয়া করবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাদের আমাদের দোয়াকে নিঃসন্দেহে কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার নিকটে দোয়া যখন করবে আল্লাহ পাকের দরবারে দোয়া যখন করবে আল্লাহ পাক নিঃসন্দেহে দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেবে, বলেন সুবহানাল্লাহ। একবার দরুদে পাক পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ से निकालो जवान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন, আমরা কুরবানি দিই একটি ভাগা হিসাবে,
মালিকের নিসাবের উপর। কিন্তু যখন আকিকা দেওয়া হয়, ছেলের জন্য 2 ভাগা, মেয়ের জন্য 1 ভাগা। এটা হাদিস অনুযায়ী বিস্তারিত আলোচনা রাখবেন সংক্ষেপে। আচ্ছা, বিষয় হলো যে কুরবানি যখন আমরা দিই তো মালিকের নেশাব কুরবানি দেয় আপনার গরুতে যখন বড় জানোয়ারে ভাগা যখন দেয় তো 7 অংশের 1 অংশ দেওয়া 1 অংশ দেয়। কিন্তু আকিকা যখন দেয় তখন ছেলের জন্য 2 অংশ আর মেয়ের জন্য 1 অংশ, বা খাসি হোক বা ছাগল হোক যদি দেয় তাহলে ছেলের জন্য 2টা আর মেয়ের জন্য 1টা। এটা কেন? বিষয় হলো এর প্রথম উত্তর হলো যে রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ভাবে করেছেন তাই আমরা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন তাই আমরা করি। হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 দিনের দিন 2টা ছাগল আপনার আকিকা করেছিলেন। এটা হচ্ছে প্রথম। এবার আরেকটা উত্তর হলো যে পুরুষের জন্য 2 ভাগ কেন আর নারীর জন্য 1 ভাগ কেন? এর উত্তর হলো আরেকটা, এটা যে আপনার পুরুষ প্রত্যেকটা ক্ষেত্রে ডবল আর নারী হলো 1। যেমন আপনাকে বলি যে ফারাইজের ক্ষেত্রে আপনি যদি যান তো বাপের সম্পত্তি রেখে ইন্তেকাল যদি করে যায় তো মিরাস অনুযায়ী পুত্রতে যা পায় নারী তার হাফ পায়, বহিনে যা পাবে ভাই তার ডবল পাবে, তাই কি না? তো এই ক্ষেত্রেতে এটাও তাই যে পুরুষের জন্য 2 ভাগা, নারীর জন্য 1 ভাগা। এটাই হলো এর কারণ যে নারীর জন্য 1 আর পুরুষের জন্য 2। তবে কুরবানি করা মালিকের নেশাবের জন্য ওয়াজিব আর আকিকা করা এটা হচ্ছে সুন্নাত মুস্তাহাব পর্যায়ের আমল। কোন ব্যক্তি যদি মালিকের নেশাব যদি হয় আর ওই ব্যক্তি কুরবানি যদি না করে তাহলে ওই ব্যক্তি গুনাহগার হবে, আর কোন ব্যক্তি আকিকা যদি না করে এর জন্য পাপী বা গুনাহগার হবে না। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে বলেন আর আছে? হ্যাঁ, অবশ্যই। আমাদের গ্রামে গান বাজানে জরিমানা করা হয়, কিন্তু যিনারা সুদ খায় তাদের প্রতি কোনো অ্যাকশন নেওয়া হয় না। এটা কোরআন হাদিস অনুযায়ী কি করতে হবে এবং বিস্তারিত আলোচনা রাখবে। আচ্ছা, বিষয় হলো যে গান বাজনা যদি করে তাহলে তার জন্য জরিমানা করা হয়, বিবাহ উপলক্ষে হোক আর আপনার এমনি উপলক্ষে হোক গান বাজনা করলে জরিমানা, এটি আপনাদের সমাজ থেকে কানুন করা আছে। কিন্তু বিষয় হলো যে সুদখোরের প্রতি কোনো অ্যাকশন কেন নেওয়া হয় না? আপনাদেরকে জানিয়ে রাখি যে গান বাজনা করার চাইতে সুদ খাওয়া এটা হচ্ছে অতিরিক্ত বড় গুনাহ। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আজ বর্তমান আমাদের সমাজ হয়ে গিয়েছে অন্ধকার, আমাদের সমাজ অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছে। কোন ব্যক্তি যদি গান বাজায় তার উপরে কড়া পদক্ষেপ। অবশ্যই গান বাজানো এটা হচ্ছে হারাম কাজ, কিন্তু তার চাইতে কঠিন হারাম হচ্ছে সুদ খাওয়া। অথচ আজকে বর্তমানে বেশিরভাগ জায়গায় দেখা যায় যে মসজিদ মাদ্রাসা এবং সমাজের নেতা বানানো হয় পাকা পাকা সুদ ভর্তি। জি, একাধিক জায়গায় পাকা পাকা সুদখোরকে বানানো হয় মসজিদ মাদ্রাসার কমিটি, মসজিদ মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি। হয়তো আপনাদের গ্রামে নাই কিন্তু অন্য অন্য জায়গায় আছে। আপনাকে জানিয়ে রাখি গ্রামের মোড়ল সর্দার মাতব্বর যিনারা আছেন আপনাদেরকে অ্যাকশন নিতে হবে সবচাইতে কড়া করে সুদখোরের উপরে। যেই ব্যক্তি সুদ খাবে তার সাথে চলা বলা উঠা বসা সমস্ত কিছু থেকে তাকে সমাজ থেকে বয়কট করতে হবে। আজ মুসলমান সমাজে অন্ধকারে নিমজ্জিত এই কারণে যে আজ আমাদের মধ্যে সুদখোর বেশি, আমাদের মধ্যে মদখোর বেশি, আমাদের মধ্যে জেনাখোর বেশি, আমাদের মধ্যে বোতলখোর বেশি। আপনি এখনো খোঁজ নিয়ে দেখেন মুসলমানের ছেলেরা আজকে মদ মাতাল বেশি, মুসলমানের ছেলে মেয়ে জেনার কাজে বেশি লিপ্ত, মুসলমান মানুষ সুদখোর বেশি। ওরে গ্রামে এমন এমন লোকের সুদ খায় যে তাকিয়ে দেখলে মনে হয় যে ও জান্নাত থেকে পালিয়ে আসলো, অথচ দেখা যায় যে পাকা সুদখোর। এর কারণ হলো একটাই যে আমাদের সমাজ থেকে দিনের পর দিন ইসলামিক শিক্ষা উঠে গিয়েছে, হাদিস ও কোরআনের শিক্ষা উঠে গিয়েছে। আজ সন্তানকে ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য 5,000 টাকা করে মাসে দিয়ে আপনার হোস্টেলে রেখে পড়ায়, 10,000 টাকা মাসে দিয়ে
কলকাতাতে রেখে পড়ায়, আর গায়ের ইমাম সাহেব মৌলভী সাহেব যদি বলে যে তোমার বেটাকে কোরআন মাজিদটা আমি শিখিয়ে দিব, সাথে কিছু হাদিস কোরআনও পড়িয়ে দিব, মাসে আমাকে 500 খান করে টাকা দিও, তোর কলজিয়া থেকে 14 জগ করে পানি খায়। জি, ওর কলজিয়া থেকে 14 জগ করে পানি খায়। যে ও ইমামকে কেন দিব, মৌলভীকে কেন দিব, ওকে কি বেতন দিছি না? প্রত্যেকটা গ্রামে 2 জন 4 জন করে ঘাড়ি টেড়া বুড়া মানুষ থাকে। আপনাকে অরিজিনাল বলছি, আপনাদের গ্রামে না, আপনাদের গ্রামের ইমামরা খুব সুখে আছে, অন্যান্য গ্রামে প্রত্যেকটা গ্রামে 2 জন 4 জন করে ঘাড় টেড়া বুড়ে আছে। হ্যাঁ, ও থাকিলে আমি এখানে বলবো না, বুঝলে মেরে খাবো নাকি? হ্যাঁ, বাড়ি যেতে হবে আমাকে, আবার এখানে বলবো না। এখানকার লোক সব আল্লাহওয়ালা, সব খারাপ লোক আছে মালদাতে, এখানকার লোক খুব ভালো। তো ওর কোনো কাজ নাই, ওর কাজ হলো যে মসজিদে যায় খালি খুব করে ইমামের পেছনে লাগা। কারণ বাড়ি তোর স্ত্রী বুড়ি আছে, কিছু মুখে লাগতে গেলে দিবে মুক্কা, ভাল লাগে ভয়, ওকে কিছু বলতে পারে না। মসজিদে যায় ইমাম এই করেনি, ইমাম ওই করেনি। আপনাকে জানিয়ে রাখি, ইমামের পেছনে উল্টে পাল্টা বলা খুব সহজ, কিন্তু একদিন মুসাল্লাতে দাঁড়িয়ে দেখে কত খাতারনাক এবং কঠিন জায়গা। একদিন মসজিদের জুমা মসজিদের মিম্বারের উপরে দাঁড়িয়ে দেখিয়ে কত খাতারনাক জায়গা। আজ আল্লাহর কসম আপনাকে বলতেছি, প্রত্যেকটা জায়গায় সমাজের সব চাইতে অসহায় ব্যক্তি যদি দেখতে হয় তো ইমাম গেলাকে দেখি। সব মসজিদে প্রায় ইমাম গেলা হলো সবচাইতে অসহায় ব্যক্তি। আর সব গ্রামের যারা সাধারণ মানুষ, তারা ইমামের ব্যাপারে কিছু গাহে না। যত গাহে নমাজিরে, যে প্রায় নমাজিরে সব গ্রামে আসার পরে কোনো কাজ নাই, ইমামদের বিরুদ্ধে বলা, ইমামদের বিরুদ্ধে বলা। ভাই একটা কথা আপনাকে বলে রাখি, আপনার গায়ের ইমাম মানে আপনার বাদশা, আপনার নেতা, তার পশ্চাতে আপনি নামাজ আদায় করতেছেন। সুতরাং তার বিরুদ্ধে কথা বলতে গেলে জবানকে 100 বার কন্ট্রোল করার চেষ্টা করবেন। জেনে রাখবেন, আমি মুফতি আবুল কালাম আজকে আপনার গ্রামে জলসা করতে এসেছি। আপনাদের গ্রামের আমার ভাই মাওলানা আজমাইল সাহেব আজ থেকে কমবে 6 মাস আমাকে আগে ফোনে দাওয়াত দিয়েছে যে এই তারিখে মুফতি সাহেব আপনাকে আমাদের গ্রামে জলসা আসতে হবে। আমাকে যদি 6 মাস আগে উনি দাওয়াত না দিতেন তো এই গায়ে আজকে আমি আসতাম? কথা বলেন না কেন? আমি আসতাম না। কিন্তু আপনার গায়ের ইমাম আজ 5 ওয়াক্ত আপনাকে নামাজ পড়ায়। রাত্রি 2টোর সময়তে আপনার নাতনি, আপনার পুতিন, আপনার পোতা কাহা কাহা করে কাঁদছে। 2টার সময়তে মসজিদের দরজাকে যাওয়ার পরে খটখট করছেন, ইমাম সাহেব একটু ফোন দিয়ে দেন, আমি জালসা করে নামে বাড়ি চলে যাব। আমাকে রাত 2টাতে ফোন দিয়ে ডাকিয়েন তো, যে আমাদের গ্রাম থেকে জালসা করে গেলে আমার বিটিরে কাঁদছে, এসে ফোন দিয়ে যান, পাবেন আমাকে? জীবন লয়। এই জন্য যদি 200 টাকা নজরানা দেওয়ার মন করে তো আমাকে লয়, ফজরের নামাজ পড়ার পরে ইমামের হাতে লোক করে দিয়ে দিয়েন যে ইমাম সাহেব এটা আপনাকে আমি খুশি মনে হাদিয়া দিলাম, বলেন ইনশাআল্লাহ। কিন্তু ইমামকে 200 টাকা তো দূরের কথা, 2 টাকা দিতে গেলে কলিজা পর্যন্ত কাঁপিয়ে যায়। ইমামদের টাকার উপর মানুষের খুব নজর। তো আপনাকে বলি, ছেলে মেয়েকে 5,000 টাকা 10,000 টাকা দিয়ে ইংরেজি পড়ান, বাংলা পড়ান, বিজ্ঞান পড়ান, অঙ্ক পড়ান, যেমন তাই পড়ান, কিন্তু গ্রামের ইমামকে 500 টাকা বেতন দিয়ে ছেলে এবং মেয়েকে আপনি হাদিস কোরআনে শিক্ষা দিবেন, তো দেখবেন আপনার সমাজ সঠিক পথে চলবে। আর যদি কোরআন হাদিসের শিক্ষা যদি না দেন, জ্ঞান যদি না দেন, তো দিনের পর দিন আপনার গ্রাম, আপনার সমাজ অন্ধকারে নিমজ্জিত হবে। আজ মুসলমান ঘরে সুদখোর কেন বাড়বে না? এই কারণেতে সুদখোর বাড়তেছে যে আমাদের মধ্যে থেকে আল্লাহ আল্লাহ রসুলের যে শিক্ষা দীক্ষা আমাদের মধ্যে থেকে উঠে চলে গিয়েছে, আমাদের মধ্যে থেকে হারিয়ে গিয়েছে। গ্রামের মুসলমান মানুষ ও খায় সুদ, কিন্তু সুদকে সুদ বলে না, ইংরেজিতে ইন্টারেস্ট বলে। ওকে যদি বলা হয় যে চাচা কি কাজ করেন, তো বলে ইন্টারেস্টে টাকা খাটায়। মানে সুদ বললে শুনে ঘিনে লাগছে, অল্লাহকে সুদ ব্যবহার করে না, বলে ইন্টারেস্টে টাকা খাটাই। আপনার নিকটে আরজ করি, সুদ খাওয়ার গুনাহ হচ্ছে খাতারনাক গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 1 টাকা যদি সুদ খায় তো নাউজুবিল্লাহি মিন জালিক, ওই ব্যক্তি যেন নিজের মায়ের সাথে 36 বার জিনা করার কথা। নাউজুবিল্লাহ বলবেন না? 1 টাকা সুদ যদি খায়
তাইলে ওই ব্যক্তি নিজের মায়ের সাথে 36 বার জিনা করার গুনাহ হবে। চিন্তা করেন, এটা হলো সবচাইতে ছোট গুনাহ। তাহলে বড় গুনাহ কি আছে? একটু তাসাব্বুর করেন, একটু কল্পনা করেন যে বড় গুনাহ কি আছে। তো আপনাদের নিকট আরজ করব, এই গ্রামে যদি ওই রকম সুদখোর ব্যক্তি থাকে, তো আপনি আজকে তওবা করে নিয়েন যে আর জীবনে কোনোদিন সুদ খাবো না। তবে একটা কথা মশলাটা বলে দিই, না হলে গ্রামের মানুষ আবার কিছু রাগিয়া যায়। কেন রেগে যায়? যদি বলি যে সুদখোর ব্যক্তি, আপনি অনেকদিন সুদ খেয়েছেন, তওবা করেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। অবশ্যই মাফ করবে। তবে সুদখোর ব্যক্তি যদি আপনার তওবা যদি করতে চায়, তার জন্য একটা নিয়ম আছে। কিছু গুনাহ আছে, কিছু পাপ আছে, তওবার মাধ্যম দিয়ে মাফ হয়ে যায়। যেমন কোন ব্যক্তি কোনদিন কোন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যদি এক গ্লাস শরাব পান করে, আর যদি মনে মনে চিন্তা করে আল্লাহ একদিন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে এক গ্লাস শরাব পান করে নিয়েছিলাম, মদ পান করে নিয়েছিলাম, আল্লাহ তুমি মাফ করে দিও, তাহলে এটা তওবার মাধ্যমে মাফ হয়ে যেতে পারে। কিন্তু কোন সুদখোর ব্যক্তি যদি 3 তলা বাড়ি করে, সুদ খায়া 5 বিঘা জমি করে, ব্যাংকে 5 লাখ টাকা যদি জমায়, তাহলে ওই ব্যক্তি যদি তওবা করে, তো তার জন্য হুকুম হলো যে সুদের মাধ্যম দিয়া যত টাকা ইনকাম করেছে সমস্ত টাকা ওকে গরিব ফকির মিসকিনদের মধ্যে নেকির উদ্দেশ্য ছাড়া বিলি করে দিতে হবে। করিয়া দেওয়ার পরে ওই ব্যক্তি তওবা করবে। কথা বুঝা গেল? নাহলে দেখা গেল যে সুদের টাকা আছে, সুদের বাড়ি আছে, আর তওবা করে নিলে তওবা মাফ হবে না, তওবা কবুল হবে না। আগে সুদের টাকা বের করে দিতে হবে, বের করিয়া দেওয়ার পরে তওবা করতে হবে। মশলা বুঝা গেল? সুতরাং গ্রামের মুরল সর্দার এবং গ্রামের পরিচালক যিনারা আছেন, তিনাদেরকে বলবো, গান বাজানে ওয়ালাদের উপরে যেমন কঠোর হয়েছেন, সুদখোরের উপরে তার চাইতে বেশি কঠোর হওয়া হচ্ছে একান্ত জরুরি, একান্ত দরকার। সুতরাং তাদের উপরে তার চাইতে বেশি কঠোর হবেন। সকলে বলেন ইনশাআল্লাহ। কথা বুঝা গেল? আচ্ছা, তারপর আর আছে? আছে সুদ। এই যে সুদ, এটা কার মানে আমাদের মুসলমানের মধ্যে সুদ হয় না ব্যাংকে যে ইন্টারেস্টটা পাওয়া যায় সেটা সুদ গ্রহণযোগ্য হয়? এটার বিস্তারিত সংক্ষেপে করবেন। আচ্ছা, বিষয় হলো যে সুদ হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে যে দুইজনকে মুসলমান হওয়া লাগবে। দুইজনকে মুসলমান হওয়া লাগবে। একজন মুসলমান আর একজন কাফের যদি হয়ে যায়, তাহলে ওই জিনিসটা সুদ হয় না। তাহলে যেহেতু মুসলমান দুইজন না হলে সুদ হয় না, তাইলে ব্যাংকে আমাদের ভারতবর্ষের যে সমস্ত ব্যাংক, ওই সমস্ত ব্যাংক বেশিরভাগ ব্যাংক হলো আপনার গায়ের মুসলিম দ্বারা পরিচালিত। তো যেই ব্যাংক গায়ের মুসলিম দ্বারা পরিচালিত, ওই ব্যাংকে টাকা রাখার পরে যে টাকাটা বাড়তি হয়, এটা সুদ নয়, ওটা আপনার জন্য নেওয়া হালাল। যে কোনো হালাল কাজে ব্যবহার করা হলো